এবার আমরা সৎসঙ্গের ইষ্ট প্রসঙ্গে যাব, ইষ্ট আলোচনায়। আমাদের সাথে যোগযুক্ত আছেন সোনারপুর উপযোজনা কেন্দ্রের, যিনি নিত্যদিন তার দক্ষতায়, তার আগ্রহে এই প্রতিদিন 7টা 5 মিনিটে সৎসঙ্গকে পরিচালনা করেন, সূচি তৈরি করেন, আমাদের বহু মানুষকে সেখানে যোগযুক্ত করেন। সেই ঠাকুরের একনিষ্ঠ কর্মী, ইষ্টপ্রাণ আমার শ্রদ্ধেয় পীযূষ প্রলয় নস্করদা, তিনি আজকের ময়নাগুড়ি রোড সৎসঙ্গ বিহারের প্রাতকালীন সৎসঙ্গের ইষ্ট আলোচনায় থাকবেন, আলোচনা করবেন। আমি আহ্বান করছি পীযূষ প্রলয় নস্করদাকে। পীযূষদা, পীযূষদা 6টা 40 মিনিট পর্যন্ত করবেন দাদা। 6টা 40 মিনিটে ধ্বনি দেব, ব্যাস। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যে সৎসঙ্গের মাত্রার কথাটা শুনলাম, আর যখনই শ্রদ্ধেয় শ্যামলদা ঠিক ভিডিও দিয়ে কথা বলছিলেন, আলাদা একটা মাত্রা ফিরে পাচ্ছিল। এই যে সৎসঙ্গে নিজেকে উপস্থাপন করা, সৎসঙ্গে আমি শেষে আমাকে সেই বৃদ্ধির দিকে যে প্রভু পথ দেখিয়েছেন, সেই পথে নিজেকে সেট করে এগিয়ে যাও। আমার বৃত্তি প্রবৃত্তি সব আমাকে নিচের দিকে টানছে, আর তার প্রতি যখন আমার এই বৃত্তি প্রবৃত্তি নিবেশিত করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তিনি যখন নিয়ন্ত্রণ করার সুযোগ পান আমার প্রবৃত্তির উপরে, যখন আমি ফুল সারেন্ডার করি, তখন ইষ্টের প্রতি যে টান গজায়, তার থেকে যে অফুরন্ত কাজ করতে পারি, আর সেটা তো কখনোই ভাবতেই পারি না। অর্থাৎ তিনি সব কাজ করাচ্ছেন। আমার জীবনে যতটুকু সঠিক, সব তার অপার দয়া। এমনটি করে তার দয়া আমরা প্রতি সেকেন্ডে, প্রতি ক্ষণে ক্ষণে অনুভব যদি করতে পারি, তাহলে বুঝতে পারবো যে প্রভু আমাকে এইভাবে রক্ষা করছে সর্বক্ষণ। শ্রদ্ধেয় শ্যামলদা শ্রী ঠাকুরের যাজক পানিধারী কর্মী, তার যে নিষ্ঠা, তার যে প্রেরণা দিলেন আমাকে, সবাইকে এইভাবে শ্রী ঠাকুর শিখিয়েছেন যে প্রেরণা দিতে, আর নিজেই প্রেরণা পাই। অপরকে ভালোবেসে নিজেকে ভালোবাসা, নিজেকে আগে ভালোবাসতে হবে, নিজেকে শ্রদ্ধা করতে হবে। নিজেকে যদি শ্রদ্ধা করতে চাই, ভালোবাসতে চাই, তাহলে অপরকেও ভালোবাসতে পারবো। একটাই পথ পাথেয়, প্রভুকে ভালোবাসা। প্রভু সেই পথ যে তিনি দেখাচ্ছেন, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, সেই পথ আমার জীবনে একমাত্র অবলম্বন। সেই পথ আমরা নিরন্তর ভাবে প্রতিষ্ঠা করবো, সেই পথে থাকা। আর সেই পথে থাকলে আমি বাঁচতে পারবো, আর আমি রক্ষাও পাবো। এমনটি করে তিনি আমার রক্ষা করছেন সর্বক্ষণ। এই যে ময়নাগুড়ি শিলিগুড়িতে আমাদের সাথে শিবুলিদা আছেন, আপনারা সবাই আছেন, কি প্রচেষ্টা! প্রতিদিন সৎসঙ্গকে সেট করা, এটা খুব কঠিন। খুব সহজ হয় তখন যখন নিষ্ঠাটা থাকে। সেই নিষ্ঠা থাকলে প্রভু স্বয়ং কাজটা করিয়ে নেন সহজ করে, তখন তো আর কঠিন লাগে না জীবনে। এবং প্রত্যেকটি কাজ যখন আমরা করতে চাই, তখন প্রভুর ওপরে আমাদের ফুল সারেন্ডার থাকে, সেই কর্ম যখন তার মতো করে করতে পারি, সেবাটা তার মতো করে দিতে পারি, তখন সমস্ত কিছু সুনিয়ন্ত্রণা তিনি আমাকে সুদ দিকে নিয়ে যাচ্ছেন, আর তখনই সেই কর্ম হয় সুকর্ম। এমনটি করে আমার রক্ষা এবং বাঁচা, বৃদ্ধি পাওয়া। এই যে দাদা সঙ্গীত করছিলেন, সম্ভবত সঞ্জীব দা, বাড়ির ছোট্ট মা, তিনি সঙ্গীত কীর্তনকে ধরছিলেন, ধরা, তিনি আমাদেরকে ধরে আছেন। আর তাই
যখন কীর্তন করতে হয় সবাইকে নিয়ে কীর্তন করা, এই সব বলে কি লুকিয়ে আছে? একটা দীক্ষা। একটা দীক্ষা আমার জীবনকে মোড় ঘুরিয়ে দিল। আমার জীবনের সমস্ত কিছু ভালো কিছু তিনি পথ দেখাচ্ছেন, আর তিনি হলেন ভালো সুন্দর। তার সৌন্দর্যের ব্যাখ্যা কখনই পরিমাপ করা যায় না বা বলাও যায় না, অনুভব করতে হবে। যদি অনুভবের মধ্যে আমার সমাজকে দেখাতে পারি যে প্রভু আমাকে এমনটি করে নিয়ন্ত্রণ করছেন, প্রথমে আমাকে দেখাতে হবে। আমি যদি প্রভুর মতো হতে পারি, আমি কার? আমি ঠাকুরের, আমি তার। অনেক সময় আমরা দুটি পুরুষ এবং নারী যখন ভালোবাসে, তারা বলছে আমি তোমার, আমি তোমার জন্য তৈরি হয়েছি। এই ওকে বলছে, ওকে বলছে, অথচ দেখা যায় জীবন চলায় চলতে গিয়ে সেই কখনো সেই বাস্তব কর্মের মধ্যে, বাস্তব সেই কথাটা যে বলেছিল সেই কথার মধ্যে মিল থাকছে না। আমি তোমার হতে পারছি না, আর কখনই সেটা হওয়া সম্ভব নয়, কখনই সম্ভব নয়। শুধু প্রভু, আমি প্রভুর, তাহলে আমি আমার স্ত্রীর হতে পারবো, তাহলে আমি আমার সন্তানের হতে পারবো, আমি আমার বাবার সুযোগ্য সন্তান হতে পারবো, আমি আমার মায়ের সুযোগ্য সন্তান হতে পারবো, মাকে সেবা করতে পারবো সঠিক, পিতাকে শ্রদ্ধা করতে পারবো সঠিক, পুত্রকে শ্রদ্ধা করতে পারবো, স্ত্রীকে ভালোবাসতে পারবো, প্রেরণা দিতে পারবো, স্ত্রীর মধ্যে আমি সৃষ্টি হব। এমনটি করে আমার জীবনটাকে তিনি জীবনীয় করছেন, আমার অপূর্ণ জীবনকে তিনি পূর্ণ করছেন। আর তার মূলে আমার দীক্ষা নেওয়ার সার্থকতা। একটা দীক্ষা, ইনিশিয়েশন। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক, তিনি শিক্ষক, শিক্ষক বা গুরুর প্রতি আমাদের তিনি যা বলছেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা উজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য গুরু আদেশ প্রাণপণে পালন করেছে, সে কখনো বিফল যায়নি। শিষ্যের কর্তব্য গুরু আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে যে গুরু তিনি বলছেন, গুরু আদেশের শিষ্যের মন আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে তার হৃদয়ে শক্তি এসেছে। এই শক্তির আধার তিনি, এই শক্তির নিয়ন্ত্রণ তিনি। আমি পরম পিতার সন্তান, আমি বীর সন্তান, আমি তার। তার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার তিনি দিয়েছেন, এই বিশ্বাস তিনি করেছেন। এবার আমাকে তার মতো করে সেট রাখা, কর্তব্য, ডিউটিস। উই আর ইন্ডিয়ান, আমরা সবাই ভারতীয়। আমাদের আগে ডিউটিস গুলো কি সেটা জানতে হবে। ডিউটি গুলো আমি ঠিকঠাক করতে পারি বা মানতে পারি, আমার জীবন চলায় সবাইকে দেখাতে পারি, আমাকে দেখাতে পারি, তাহলে আমার অধিকারগুলো অটোমেটিক আসে। অধিকারগুলো তিনি সব দিয়ে রেখেছেন, প্রভু সব দিয়ে রেখেছেন। শুধু অধিকারগুলো আমাকে আনতে গেলে আগে ফার্স্ট ইউ হ্যাভ টু ডু ডিউটিস, তার মতো করে যেমনটি রুলস রেগুলেশন আছে তেমনটি করে ডিউটিস গুলো আমাকে পালন করতে হবে। এই যে দেখেন, একটা পুত্রের কর্তব্য কি? যে পিতার কথাগুলো বা পিতাকে শ্রদ্ধা করা। পিতা যা যা বলছেন সেটা আমার মঙ্গলের জন্য বলছেন, আমার সমস্ত মঙ্গল কল্যাণ পিতাই সঠিকটা জানেন, আর তাই তিনি সেটা তখন বলে দেন। আর তখন পিতা বিনা আপত্তিতে, বিনা ওজরে সেটা করতে থাকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পিতা পুত্র, আজ পিতা পুত্র লীলা আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ সান। একটা পুত্রের ডিউটি কি? না পিতার সমস্ত ইচ্ছাগুলোকে বাস্তবে করা। পিতা কি বলতে চাচ্ছেন, পিতা না বলতেই পুত্র বুঝতে পারবে। তাই একটা সৎসঙ্গে দেখছিলাম, সৎসঙ্গ দেওঘর থেকে সৎসঙ্গ হচ্ছিল, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা
পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের মুখের দিকে তাকিয়ে আছে। এটি কীর্তন হচ্ছে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব খুশি হচ্ছেন, আর তাতেই পুত্র খুশি হচ্ছে। তিনি আরো খুশি হচ্ছেন যে পিতাকে তিনি খুশি দিতে পেরেছেন, পিতাকে তিনি সুখ শান্তি দিতে পেরেছেন। আর এটাই পুত্রের একমাত্র ডিউটিস। তাহলে আমি যে ইনিশিয়েশন নিয়েছি, প্রভু যে আমাকে বিশ্বাস করে যে দীক্ষা দিয়েছে, প্রভু স্বয়ং দীক্ষা দিয়েছে আমাকে ঋত্বিক দাদার মাধ্যমে দিয়ে, তা আগে আমাকে কর্তব্য জানতে হবে। এই যে দীক্ষা দেওয়ার সময় আমরা 4টি সংকল্প পাঠ করেছিলাম, যে এই দীক্ষা নিয়ে আমি সর্বান্তঃকরণে শপথ করিতেছি যে মানুষের জীবন বৃদ্ধির পরমোদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। 2, 3, 4 যে কর্তব্যগুলো আমরা প্রত্যেকেই আমরা পাঠ করি প্রতিদিন সকালে। এটি প্রভু আমাকে বিশ্বাস করে এমনটি করে সুযোগ করে দিয়েছেন যে আজ সমাজকে বাঁচাতে গেলে, সমাজের ইউনিট কি? একটা দেশের বা বিশ্ব ব্রহ্মাণ্ডের ইউনিট হলেন যে সজীব পদার্থের মধ্যে একটা মানুষ, আমি হলেন সমাজের একটা ইউনিট। আমি যদি সুন্দর হই তো জগৎ সুন্দর, যদি আমি সুন্দর হই আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের সুন্দর। তো কেমন করে সুন্দর হব? অতপ্রতভাবে নিরবিচ্ছিন্নভাবে নিষ্ঠা নিয়ে লেগে থাকা, আর তাতেই আসে প্রাপ্তি। ভগবত্তা মনে তার সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকাটাই ভগবত প্রাপ্তি। আজ শ্রী ঠাকুর আমাকে ভগবত প্রাপ্তি করাচ্ছেন, আর তার জন্যই পৃথিবীতে আসা, তার জন্যই এত কিছু সুখ ভোগ আনন্দ সব প্রভুর নির্দেশিত কাজে নির্দেশ, সেগুলো পালন করতেই হবে। ইউনিভার্সাল অর্ডার মানতেই হবে। শ্রী ঠাকুরের যে হাজার হাজার বাণী, সেই বাণীগুলো আমাকে চর্চা করতে হবে। চর্চা করার মধ্য দিয়ে আমার প্রবৃত্তিগুলো ইষ্টের প্রতি কেন্দ্রায়িত হবে, ইষ্টের প্রতি টান গজাবে। ইষ্ট মানে মঙ্গল। জীবনের প্রত্যেকটা কাজই হলো ইষ্ট। এই যে শ্রদ্ধু শ্যামলদা শ্রী ঠাকুর যাজক পাঞ্জাধারী কর্মী, আজ সকল যাজক পাঞ্জাধারী কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, বেশ অনেক যারা পার্টিসিপেট করছেন, দে আর অল যাজক পাঞ্জাধারী কর্মী। যে কি অপূর্ব একটা সৎসঙ্গের মজা না, যেটা কখনোই আমরা ফিজিক্যালি কখনো ভাবতেও পারিনি। আজ ফিজিক্যালি সৎসঙ্গ আরম্ভ হয়েছে, সেখানে কখনোই সম্ভব যে 20-25 জন যারা থাকবে সবাই শ্রী ঠাকুরের যাজক পাঞ্জাধারী করবে? সম্ভব হতেও পারে, নিষ্ঠা নিয়ে আমি যদি করতে পারি, আমি সবাইকে আমন্ত্রণ করতে পারি, ইট ইজ পসিবল। শ্রী ঠাকুরের কাছে জানতে পারলাম যে নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব নয়, এভরিথিং ইজ পসিবল। এই যে পসিবল কাজটা কে করাচ্ছেন? তার প্রতি নিষ্ঠা থাকলে তিনি আমাকে দিয়ে করিয়ে নেবেন। সবকিছু তিনি আমাকে দিয়ে যদি করাতে পারেন, তাহলে আমিও রক্ষা পাবো আর আমার সংসারও রক্ষা পাবে। এই যে ভাবনাটা কে ভাবিয়েছে? শিবলীদা ভেবেছে না কে ভেবেছে যে যাজক পাঞ্জাধারী কর্মীরা এখানে যুক্ত হবেন? অর্থাৎ যাজক কর্মী আমরা সকলেই কর্মী। যদি আমি ভাবি আমি যাজক, আমি যাজক। যদি আমি ভাবি যে আমি শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, তাহলে ভাবতে পারি তার মতো করে নিজেকে সেট করতে হবে। আমি কর্মী, আমি ঠাকুরের যাজক পাঞ্জাধারী পাঞ্জা পেয়েছি। এর থেকে বড় কথা হলো, সবচেয়ে বড় কথা হলো, আমি তার দীক্ষা পেয়েছি। সেখানে একটা সৎকর্মী বলে একটা কথা আছে। আমরা সবাই সৎকর্মী, সবাই আমরা শ্রী ঠাকুরের কর্মী, দীক্ষা নিলেই কর্মী। এমনটি করে যদি কর্ম করতে পারি, শ্রী ঠাকুরের হয়তো পাঞ্জা আছে, সে হয়তো এগোতে পারছে না। যার পাঞ্জা নেই, ঠাকুর যে কর্মী, সৎকর্মী, সে হয়তো অনেক দূরে এগোতে পারছে। তবে হ্যাঁ, এগোনোটা তো কখনোই এগোতে পারি যখন সবাইকে নিয়ে এগোতে পারি। আর সবাইকে নিয়ে এগোনোটাই হলো এগোনো। যেমন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেন, সবাই সবার আপন হবে, কেউ রবে না স্বার্থপর। তিনি বারবার বলেন যে সবাইকে নিয়ে কাজ করেন।
সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করেন। এটা আমার সোনারপুর এরিয়া। সেখানে শ্যামলদা আসবে, শ্যামলদা 2-5 জন নৃত্যি দাদা ওই দক্ষিণ দিনাজপুর থেকে নিয়ে আসবে। নতুন কথা হবে, নতুন ভাবে যাজন হবে। এমনটি করি মানুষ ঠাকুরকে জানবে। যে যাজন আমি প্রত্যেক দিন করি সঠিক হতো সেখানে হয় না, সম্ভব হয় না। নতুন মানুষ চাই। তার এই পৃথিবী সব তার এরিয়া, সেখানে সবাই গিয়ে কাজ করতে পারে। তবে জানিয়ে যদি কাজ করাতে পারি, শ্যামলদা এলো আমার কাছে জানিয়ে দিল, আর আমি সেখানে থাকলাম, মানে একসঙ্গে কাজ করার যে প্রেরণা পেলাম, এটাই হলো কাজ। এমনটি নয় যে এটা আমার এরিয়া, আমি এখানে কাজ করব, ইউ আর নট অ্যালাউড। এটা কখনোই সম্ভব নয়। এই কথাটা ভাবাটাই সবচেয়ে আমি দূষিত হয়ে গেলাম। আজ প্রভু আমাকে শুদ্ধ করার জন্য এই সুযোগ দিয়েছেন। আমরা সকাল সকাল এখানে যুক্ত হয়েছি নিজেকে শুদ্ধ আত্মা করবো বলে, নিজেকে পরিশুদ্ধ করবো বলে শিখতে এসেছি। প্রভুর কথা অমৃত গাথা। তার কথা কি কখনো সঠিক বলা যায় না? বলতে পারি, কখনোই পারি না। তার অমৃত কথা তিনি স্বয়ং বলান। এ জীবন কেন, বিগত 14 জীবন জন্মালেও তার কথা সঠিক ব্যাখ্যা করার স্পর্ধা ক্ষমতা আমার হবে না। শুধু এই জীবনে যদি তাকে তার মতো করে, তার যে সিলেবাস একটু একটু করে আত্মস্থ করতে পারি, একটু একটু করে চর্চা করতে পারি, তাহলে স্মৃতিবাহী চিরচেতনায় আমরা এগিয়ে যেতে পারব। আর এইভাবে বংশ পরম্পরায় কাজ হবে। সেখানে বংশ পরম্পরায় কাজ বলতে যে আমার সন্তান ঠাকুরকে দেখবে আমার চলনের মধ্যে, আমার আদব কায়দায়, আমার ব্যবহারে সন্তান সেই ঠাকুরকে চিনতে শিখবে। সেই সন্তান আধকতায় সমাজ থেকে করে করে যা শেখাবে। ফার্স্ট ইউ হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, করে তারপরে করে আমি আগে করতে হবে, আমাকে আগে প্রণাম শিখতে হবে। কেমন করে ঠাকুরকে প্রণাম করতে হয়, কেমন করে ঠাকুরকে ভালোবাসতে হয়। সকালবেলা উঠে কি খাবো, সংস্কার, তার সংস্কারে নিজেকে সংস্কৃত করা, তবে তো পণ্ডিত। সকালবেলা আমরা প্রত্যেকেই ঘুম ভেঙেছিল আমাদের অতি প্রত্যুষে, কারো 3:30, কারো 4টে। প্রভু ঘুম ভাঙিয়েছিলেন। প্রবৃত্তির উপরে আমাদের কন্ট্রোল হল। আমি আক্রোধী, আমি অমানি, আমি নিরলস, আমি আর আলসে নই, আমি আর ঘুমিয়ে থাকি না। প্রভুর সেই পাদপদ্মে সেই উষা লগ্নে উষা সময় আমি উঠে পড়ি, প্রভু আমাকে উঠিয়ে দেন। সেখানে উঠে আমি তাকে প্রণাম করি, সমস্ত কিছু তার মতো করে সেট করে তার সেই পাদপদ্মে বসে তাকে প্রণাম করি। এই যে প্রণাম করছি, এই প্রণামটা আমার খোকা দিচ্ছে, তাকেও ডাকতে হবে। খোকা যদি ঘুমিয়ে থাকুক তাহলে খোকা ঘুমিয়ে যাবে, খোকার ঠাকুরকে দেখতে পাবে না। সংস্কারে আনতে হবে, ছোটবেলা থেকে খোকাকে ডাকতে হবে। খোকা উঠবো, খোকাকে কেমন করে ডাকবো? বারবার খোকাকে ডাকছে, উঠছে না, আবার সুন্দর করে ডাকবো, খোকা তুমি উঠবো। খোকা উঠলো, খুকিয়ে উঠলো, পরিবারের সবাই উঠলো। শেষে ঠাকুরের শ্রী পাদপদ্মে সবাই লাইন দিয়ে বসে পেল। সবাই লাইট জ্বেলে ঠাকুরকে শ্রী পাদপদ্মে প্রদীপ জ্বালিয়ে, বা প্রদীপ অনেক সময় ভোরবেলা জ্বালানো হয় না, ধূপ জ্বালিয়ে তার শ্রী পাদপদ্মে বসে গেল। বসে গেলে প্রভুর দিকে তাকিয়ে আছে, কারণ প্রভু আমার একমাত্র মোহিত হওয়ার জায়গা। জীবনে মোহিত হতে হয় প্রভুর দিকে তাকিয়ে। এমন অনেক গান আমরা শুনেছি, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, তিনি আমার, আমি ঠাকুরের, আমি তার সেই বদন মন্ডলের দিকে চিকে একেবারে মোহিত হয়ে যেতে, মোহিত হয়ে গিয়ে যাচ্ছে। এবার প্রণাম করলাম। ওম ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের শ্রী চরণে প্রণাম। আমি প্রণাম করছি, আমার খোকাও প্রণাম করছে। প্রণাম করে নামার পর এবার নাম নামি অভেদ, রাখে হরি তো মারে গে। এই হরিকে আমি রাখতে চাই আর রাখতে পারি। জীবন চল নাই, সকালে উঠেছি, প্রভুকে রেখে দিয়েছি, রাখছি নাম। এই নাম নিজ নাম হ্যায়, আমার আসল নাম। আমার নাম পীযুষ প্রলয় নস্কর। ইট ইজ নিক নেম, এটা ডাক নাম। আসল নাম প্রভুর, সেই আসল নাম, তার নাম আমার নামের সঙ্গে যুক্ত হবে, টিউনিং সৃষ্টি হবে। প্রভুকে ডাকছি, প্রভু তুমি এসো, প্রভু এসো। প্রভু আসছেন, কি সুন্দর করে প্রভু এলেন। 8 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা
সময় পেলে 2 ঘন্টা, কোনো তার মানে এই যে করতে করতে নিজেকে সংস্কার করা। তখন নাম করলাম, প্রভু এলেন, আবার তাকে প্রণাম করলাম, খোকাও প্রণাম করছে আমার সঙ্গে, সবাই প্রণাম করছে। তারপরে আমি আমার একটু সাজেশন, আমি এমনটি প্রভু, আমি অক্রোধী, আমি আমার নাম নিরলস, কামলোভজিত বসে, আমি ইষ্ট প্রাণ সেবা হস্তে বৃদ্ধি যাজন দরিদ্র, পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেম পুষ্ট চিরচিত অজর অমর, আমায় গ্রহণ করো প্রভু। প্রভু আমাকে এবার গ্রহণ করলেন, প্রভু এবার খুশি হলেন যে আমি অক্রোধী, আমি আমি অলস নই। তখন প্রভু অনুমতি দিলেন, এবার তুমি আমাকে ভোগ নিবেদন করতে পারো। প্রভু সুযোগ করে দিয়েছেন, অপরচুনিটি বারবার আসে না জীবনে, এই যে অপরচুনিটি পেয়েছি প্রভুকে ভোগ নিবেদন করার, এর মূলে কি দীক্ষা, দীক্ষা নেওয়ার সার্থকতা। জীবনে হাত খুলে যাচ্ছে, 1 টাকা 5 টাকা নয়, প্রভুকে আমি যেমন খাওয়াবো তেমন প্রাপ্তি হবে। ভগবত তার মনে তার সঙ্গে লেগে থাকাটাই আমাদের ভগবত প্রাপ্তি। রসগোল্লা নয়, রাজভোগ। প্রভু এসেছেন, আমাকে তৈরি করেছেন, বিশ্ব দুনিয়ার জগৎকে দেখিয়েছেন। হি ইজ মার্সিফুল ফাদার and supreme maker and sustainer of life stream. তিনি জীব জগৎ জীবন কারণ, করুণাময় স্বামী, তার দয়ায় এত কিছু আমাদের প্রাপ্তি। এবার তাকে, প্রভু আমি তোমাকে ভোগ নিবেদন করছি, তুই দয়া করে প্রভু ভোগ তুই গ্রহণ কর। এই যে 1 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা তখন অর্ঘ হয়ে যাচ্ছে, প্রসাদ হয়ে যাচ্ছে। ঠাকুর আমার কর্মফল তিনি গ্রহণ করলেন। ভালোবাসা, তাকে আমি ভালোবাসি, ভালোবেসে পারবা তাকে বৃদ্ধি করা, গঙ্গা জলে গঙ্গা পুজো করছি, তার বলে বলিয়ান হয়ে তাকে ভোগ নিবেদন করছি। 100 টাকা ইষ্টভীতি করতে হবে প্রতিদিন। প্রভু আমাকে শিখিয়ে দিলেন কেমন করে সেবা করতে হয়। যা কিছু আমার ধান্দা, আমি যে সেবা দেব মানুষকে, যে কর্ম করছি, কর্ম করে যে উপার্জন করছি, প্রভু শক্তি দিয়েছেন, তার বলে বলিয়ান হয়ে আমি 100 টাকা ইনকাম করতে হবে। প্রভুকে আমাকে ইষ্টভীতি করাতে হবে, প্রভুকে খাওয়াতেও হবে, রাজভোগ খাওয়াবো, ইনকামটা বাড়িয়ে দেবো, কর্মকে তার মতো করে সেট করব, শরীর বাঁচে কর্মে আর জীবন বাঁচে ধর্মে। শ্রী বর্দা শেখালেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এই জীবনের কর্ম, যজন যাজন ইষ্টভীতি এই জীবনের ধর্ম। ধর্ম শেখালেন, কর্মের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে। দ্য স্টেট অফ অল এক্সিস্টেন্স ইজ কল্ড ধর্ম। দ্যাট ইজ দ্য সুপ্রিম ফুলফিলার। তিনি আমাকে সুপ্রিম ফুলফিলার, তিনি আমাকে ফুলফিল করছেন, তাই তাকে আমি ইষ্টভীতি করতে পারছি, পরিপূর্ণ হতে পারছি নিজেকে, ভালোবাসা দিয়ে তাকে পূজা করছি, আলিঙ্গন করছি। প্রভু তুমি এসো, দয়া করে আমার ভোগ নিবেদন গ্রহণ করো। 40 এখনো হয়নি, 40 পর্যন্ত বলি। প্রভু আমাকে ভোগ নিবেদন করার সুযোগ করে দিয়েছে, দীক্ষা নেওয়ার সার্থকতা। এমনটি করে ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। যাই হোক, কথা বলার ফল এখন শেষ। আই কান্ট এক্সপ্রেস দ্য ঠাকুর আইডিওলজি, কখনোই আমি ব্যাখ্যা করতে পারি না, ক্ষমতাও নাই, কখনো ক্ষমতা নাই। যদি তাকে নিয়ে চলতে শিখি, আমার সন্তানরা চলতে শিখবে। তাদেরকে বলি, খোকা তুই আমাকে দেখে চলিস না, তুই আমার প্রভুকে দয়ালকে দেখে চল, সেই তো আসল পিতা, আসল বন্ধু। খোকা বয়স 18-19 হয়ে গিয়েছে, খোকা রাগ করলে আর বন্ধুর বাড়ি যায় না, খোকা রাগ করলে কষ্ট পেলে খোকা এখন তার বন্ধুর কাছে চলে যায়, দিউ ঘরে চলে যায়। সমস্যা সমাধান তিনি দেন, তিনি আবার নিজেকে সেট করে তার ঘরে ফিরে আসে। তার ঘরটাই আমরা আপন ঘর, তার ঘরে যাবো বলে আমাদের এত প্রচেষ্টা, সাধনা, কৃষ্ণ সাধনা। তার সংলাপ করে, তার মতো করে তিনি স্বয়ং ঈশ্বর, তিনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তিনি স্বয়ং আজ লীলা করছেন। আমি বুঝতে পারছি না, যদি বুঝতে পারি তিনি আমার গুরু, তিনি আমাকে পথ দেখাচ্ছেন। আজ কি করতে লাগে, ইষ্টভীতি করতে লাগে। সবচেয়ে প্রাসঙ্গিক বিষয় ইষ্টভীতি, সমাজের কল্যাণ, আমার কল্যাণ থেকে সমাজের কল্যাণ।
ইষ্টবিধি ছাড়লে অঝরে ঝরে যাব। তিনি জগৎ গুরু, তাকে জানতে হবে। তাকে জানলে তবে তো ইষ্টবিধি করতে পারবো। কাকে ইষ্টবিধি করছে? ইষ্টভীতি। ইষ্ট মানে মঙ্গল, ভীতি মানে ভরণ। আমরা ছেলেদের ক্যারিয়ার গঠন করি না? বলি আমার ছেলে ক্যারিয়ার গঠন করছি আমি। ছেলে এমন ক্যারিয়ার গঠন করলো, বাবা মা তার বাবা মাকে ক্যারি করতে পারলো না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। সে কি ক্যারিয়ার হলো? জীবনে ক্যারিয়ার যদি করতে চান, ঠাকুরকে দেখাতে হবে। কে দেখাবে ঠাকুরকে? আমার সন্তানকে আমাকে দেখাতে হবে। আমি বাবা, আমি মা, আমার চলন চর্চা বলে দেবে আমার ঠাকুর কেমন। সন্তান শিখবে। 11 বছর হলেই পার হলেই সে দীক্ষা, উপনয়ন, সুস্থই নামার জন্য সে রেডি থাকবে। তবেই তো আমি বাঁচবো, তবেই তো আমার সন্তান বাঁচবে। অন্ধ রাষ্ট্র কখনই হব না। সময় থাকতে থাকতে যদি প্রভুর শ্রীময়কে আমার সন্তান মধ্যে সেট করাতে পারি, তবেই আমার ইষ্ট কাজ। আমি নিভে যাব, প্রভুর রাতুল চরণে চলে যাব। আবার প্রভুর কাজ 1000 গুণ বেগে করবে আমার সন্তান। আমি আমার পিতাকে সেবা করছি, আমার সন্তান সে ভিডিও তার কাছে অন থাকছে। এতে রক্ষা হলো কে? সন্তান রক্ষা হলো। আমার সন্তান রক্ষা হবে কেন? আমি আমার পিতাকে সেবা করেছি নিষ্ঠা নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে। আমি যখন বৃদ্ধ হব তখন আমার জামা প্যান্ট পাল্টে দেবে 5-6 বার দিনে। বলতেও লাগবে না আমি আমার বাবাকে পাল্টে দিয়েছি, তাই বলতে লাগবে না। যখন আমার সন্তান, আমার প্রিয় সন্তান যখন বৃদ্ধ হবে, তার সন্তান তাকে রক্ষা করবে, তার জামা প্যান্ট পাল্টে দেবে 5-6 বার দিনে। পায়খানা করে ফেলেছে, হাগু করে ফেলেছে, সন্তান পরিষ্কার করছে, লোক দিয়ে নয়, তিনি স্বয়ং যখন সময় পাচ্ছে তখন তিনি স্বয়ং করছেন। নিজে করে করে যা শেখাবি সেটাই মোক্ষম ছেলে হিসেবে জন্মায় বাস্তবে। শেষে সেদিন ভয়ঙ্কর। শ্রী দাদা, পরম শ্রী দাদা আমাদেরকে সাবধান বানিয়ে দিয়েছেন, ঠাকুর সাবধান বানিয়ে দিয়েছেন। অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হো না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কি হো, তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়। জগতে সমস্ত ঐশ্বর্য, যারা ভালোবাসা কর্ম, যার ভিতর উৎসারিত, যার প্রতি আসক্তিতে আমার বিচ্ছিন্ন জীবন, জগতের যে কোনো চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। তিনি এসেছেন আবার, ঠাকুর মুকুলচন্দ্র, তিনি ঈশ্বর, তিনি যিশু, তিনি আল্লাহ, তিনি বুদ্ধ, তিনি রামচন্দ্র, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি চৈতন্য মহাপ্রভু, তিনি রামকৃষ্ণদেব। গুরু ছেড়ে গুরু ত্যাগ হবে না। পুরুষোত্তম আসেন যখন, সব গুরু সার্থকতা, তাকে ধরলে হয় না গুরু ত্যাগের ভিন্ন কথা। এমনটি করে আমার দ্বন্দ্ব বাধা সব তিনি দূর করে দিচ্ছেন। শ্রী দাদার আশীর্বাদ, 3.5 কোটি দীক্ষা আমি তার সন্তান কখন করব? প্রতিদিন করতে হবে ইষ্ট কাজ, বেরিয়ে পড়তে হবে সমাজ। তিনি দেখিয়েছেন, আমার সৃষ্টির সুন্দর পরিবেশ দিয়েছেন, পরিবেশ দেখাতে হবে আমার ঠাকুরকে। হ্যাঁ, তোমার ঠাকুর কেমন গো? আমাকে দেখি বসে আমার ঠাকুর কেমন। আমার চাল চলন চরিত্র আদব কায়দা বলে দেবে আমি ঠাকুরের মানুষ। দীক্ষা কথাটা বলতেও লাগবে না, বলাটাই প্রথম দুর্বলতা। তার মধ্যে যুদ্ধ করাটাই আমার জীবনের সাধনা। দীক্ষা কাজ ফেলে রাখার জিনিস নয়। খাওয়া কি আমরা ফেলে রেখে দিই? তাহলে সব হাত পাশা শুকিয়ে যাবে, মারা পড়ে যাবে। তাই দীক্ষার কাজ যে সুযোগ করে দিয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, আজ পরম পূজ্যপাদ আচার্যদেব যে পরিকাঠামোর ব্যবস্থা করেছেন, মন্দিরের পরিকাঠামো, ইষ্টভীতির পরিকাঠামো, উপযোজনা কেন্দ্র পরিকাঠামো, এগুলো স্যাটেলাইট, উপযোজনা কেন্দ্র হলো স্যাটেলাইট। আর সেই গ্রহ বসে আছেন মন্দির। কেমন করে এই উপযোজনা কেন্দ্রকে কেমন করে সেট করব? সমাজের কল্যাণ, সমাজের সব শ্রেণীর মানুষ সেখানে আসবে, সমস্যার সমাধান পাবে। তো আমি তো উপযোজনা কেন্দ্র, রাজনীতিবিদ রাজা সেও আসবে উপযোজনা কেন্দ্রে, সে এসে জীবনের সমাধান সূত্র খুঁজে পাবে, তবেই তো সমাজ বাঁচবে। আজ রাজাকে দেখাতে হবে ঠাকুরকে, যদি রাজা না বাঁচে কেমন করে প্রজা বাঁচবে? তাই এমনটি করে নিজেকে সেট করতে হবে। সবার মঙ্গল প্রার্থনা করছি, সবার জয় হোক, সবার মঙ্গল হোক। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।